আজ আমি বানাবো চিকেন চাপ। রেস্টুরেন্টের মতো স্বাদ, কিন্তু বানাবো ঘরোয়া পদ্ধতিতে। ঘরোয়া জিনিস দিয়ে কিভাবে চিকেন চাপ বানানো যায় চলো দেখে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি কাজু, চারমগজ, পোস্ত দিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব। এই পেস্টটার মধ্যেই আমি নিয়ে নেব পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা আর টক দই। এটাও ভালোভাবে পেস্ট করে নেব। এখানে আমি চিকেন ধুয়ে রেখেছিলাম, সেখানে ব্ল্যাক পেপার, কাশ্মীরি লঙ্কা, লবণ আর ওই পেস্টটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। ভালোভাবে ম্যারিনেশনের পর ওটা ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো 3 থেকে 4 ঘন্টা। এবার মাংসটা করবার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে ঘি দিলাম, তারপর সাদা তেল দিলাম। এবার আমি কড়াইয়ে মাংস দেব। সব মাংসটা দিয়ে ভেজে নেওয়ার জন্য আমি কড়াটা ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে কড়া খুলে আমি একটু নাড়াচাড়া করে দেবো চিকেনটা, কেন কি কাজু বাদাম আর চারমগজ দেওয়ার জন্য নিচে লেগে যাওয়ার ভয় থাকে। দেখো, শুধুমাত্র টক দই দেওয়ার জন্য কি সুন্দর তেল বেরিয়েছে মাংস। এখানে একটু দুধে হলুদ দিয়ে রেখেছি, পরে অ্যাড করবো। এবার চাপা খুলে ওই দুধে যে হলুদ মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে মিশিয়ে দেব। তার সঙ্গে একটু গোলাপ জল, কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই গোলাপ জল আর কেওড়া জলটা নামাবার ঠিক আগের মুহূর্তে দিতে হবে। দিয়ে একটু চাপা দিয়ে 2 মিনিট হতে দিয়ে ব্যাস রেডি আমার চিকেন চাপ। এই রান্নাটায় আমি একটু জল ব্যবহার করিনি, যেহেতু এইটা আমি ম্যারিনেশন করে রেখেছিলাম, তো আর জল ব্যবহার করতে লাগেনি। টক দই ছিল, তারপরে ওই যে দুধ মিশিয়েছি, তো সেই জন্য আর এখানে আমাকে জল ব্যবহার করতে হয়নি। দেখো চিকেন চাপের কাইটা দেখো, পুরো একদম রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে। টেস্টটাও কিন্তু রেস্টুরেন্টের মতন হয়েছে। ঘরোয়া পদ্ধতিতে কিভাবে চিকেন চাপ বানানো যায় এই ভিডিওতে দেখালাম। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।